বিসমিল্লাহির রহমানির রহিম। একেএম আজাদ, প্রধান শিক্ষক, আন্ডারচার উচ্চ বিদ্যালয়ের মৃত্যুজনিত 1 বছর পূর্তিতে আজকের এই স্মরণ সভা সম্মানিত সভাপতি, আমাদের প্রধান অতিথি যারা সাইফুল আরেফিন স্যার এবং কালকিনি উপজেলার সভাপতি, সেক্রেটারি এবং জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী সহ যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি একটু কথা বলবো যে আমি যখন 2023 সালের 11 মার্চ অত্র উপজেলায় যোগদান করি, সেই থেকে এই প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ স্যার উনি আমার অফিসে এসেছিলেন এবং অনেক কথা বলেছেন। পরবর্তীতে আমরা যখন আমাদের অফিসিয়াল যতগুলো প্রতিযোগিতা আছে, বিশেষ করে শিক্ষা সপ্তাহ, সৃজনশীল মেধা অন্বেষণ সহ অন্যান্য যে প্রতিনিয়ত যে কাজগুলো হয়ে থাকে, সব কাজের মধ্যে আমরা একটা স্বচ্ছতা আনার চেষ্টা করি। এর পূর্বে কিন্তু এরকম কাজের মধ্যে কোনো স্বচ্ছতা ছিল না, মানে নিজেদের ইচ্ছা মতো একটা কাজ করা হতো। কিন্তু আমি আসার পরে বলেছি যতগুলো প্রতিযোগিতা হবে এই উপজেলার প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা হোক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হোক, ডিবেট হোক, সবগুলোকে আমরা এমন একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছি যে যেখানে পরীক্ষা হতো কোডিং সিস্টেমের মাধ্যমে। দেখা যেত তাতে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর ছেলেমেয়েরা এখানে পুরস্কারই পেত না, সেখানে আমাদের সেই সাহেবরামপুর উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, কালীনগর, গোপালপুর এরকম বাইরের ছেলেমেয়েরা সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতো। তারই পরিপ্রেক্ষিতে আমরা যে জাতীয় শিক্ষা সপ্তাহ সেখানে করেছিলাম, সেখানে কিন্তু কিছু কিছু মানে স্কুল এবং এটা কিন্তু ফিক্সড ছিল। পরবর্তীতে যখন আমরা মানে মেরিটোরিয়াসের ভিত্তিতে যখন এটাই করলাম, সেই জায়গায় কিন্তু এই আবুল কালাম আজাদ আমাদের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হলো। অল দ্য সেম ওয়ে আমরা যখন এই কাগজপত্রগুলো, যেই কাগজপত্রকে বিবেচনা করে তাকে আমরা উপজেলার শ্রেষ্ঠ করেছিলাম, সেই কাগজপত্র যখন আবার মাদারীপুরে পাঠানো হয়, মাদারীপুরে কিন্তু সেখানে 4টা উপজেলা থেকে প্রাপ্ত সকল কাগজপত্র অ্যানালাইসিস করে সেখানেও কিন্তু সে প্রথম স্থান অধিকার করে এবং প্রথম স্থান অধিকার করার পরে মাদারীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয় এবং মাদারীপুর থেকে যেই তালিকায় বিভাগে যাওয়া হয়, পাঠানো হয়, সেখানে বিভাগে বলতে এই ঢাকা বিভাগের যতগুলো প্রতিষ্ঠান আছে, ঢাকা বিভাগের যতগুলো জেলা, সেই জেলা থেকে কিন্তু সে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিভাগীয় মানে প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়। কিন্তু পরবর্তীতে যখন জাতীয় পর্যায়ে যখন নির্বাচিত হতে যায়, সেই জায়গায় কিন্তু সেই ফার্স্ট হয়। কিন্তু একেবারেই মানে ইসের অন্তরালে কি বলবো, যে এমনভাবে সেখানে কলকাঠি নেড়ে এমন একজনকে প্রদান করা হয়েছে, মানে শ্রেষ্ঠ করা হয়েছে, আদৌ সে কিন্তু আমাদের এই আবুল কালাম আজাদ স্যারের যে কাগজপত্রের সাথে কিন্তু সে আসে না। তথাপি সেখানে কিন্তু ইনজাস্টিস করে তাকে এটা করা হয় নাই। তার মানে আমরা যে উপজেলায় তাকে যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেছি, তার মানে সে হচ্ছে উপজেলা শুধু না, সে জেলায়, বিভাগে এবং রাষ্ট্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে কিন্তু সে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তাহলে আমরা যেটা করেছিলাম সেটা ছিল সঠিক, যেই সঠিকতার মানে মানদণ্ডতে বিগত দিনে কিন্তু সেটা করা হয়নি। তা যাই হোক, আমিও কথা বাড়াচ্ছি না। উনি অত্যন্ত মানে একজন ভালো শিক্ষক ছিলেন, ইংরেজির একজন ভালো শিক্ষক ছিলেন, একজন গুণী শিক্ষক ছিলেন। যে কারণেই হোক, মানুষের প্রত্যেকটা মানুষেরই ভালো মন্দ দুটা দিকেই থাকে। তার যে ভালো দিকগুলো আছে সেটা আমরা অবশ্যই অনুসরণ করব, তার যে খারাপ দিকগুলো আছে সেটার জন্য আল্লাহর কাছে কায়মনে ক্ষমা চাবো যে আল্লাহ তার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাকে সেই ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে তাকে যেন জান্নাতবাসী করা হয়, এই প্রত্যাশা রাখছি। এবং এই যে একটা স্মরণ সভার আয়োজন করা হয়েছে, এই যারা এই কাজটি করেছেন
তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।